I want to fly just as much as you guys. অন্যরকম অভিজ্ঞতা এটা। সেই লাগতেছে। সবার ভাগ্যে হয় না। আসতেছি মনে পাখিরা এইভাবেই ওড়ে না। সত্যি কথা বলতে হাইট অনেক বেশি আমি ভয় পাই। Let me just do a quick head count, make sure everyone still survived. 1 2 সুপারস্টার। প্রতিদিনের থেকে এত সুন্দর। এইটার ফ্লেভার ছিল এত বেশি। দেখেন তিমুর, এখানে সব রান্না তিমুর দিয়ে হয়। ওয়েলকাম টু কাঠমান্ডু। ট্রাফিক জ্যাম শুরু। ইউটিউব ভিডিও দেখনা? ওকে ওকে বাই বাই। সাইফান লিখতেছে আই লাভ ইউ মম সাইফান। কুয়াশা পড়ছে জানালায়, এখন অনেক রাত। আমরা 4:30টার সময় ঘুম থেকে উঠছি। সাইফানকে ডেকে রেডি করাইলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমরা এমন একটা জিনিস করব যেটা আমার করার অনেক ইচ্ছা ছিল। দুবাইতে পুরোপুরি চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু সাইফানের বয়স তখন ছিল 5 না 4.5 5 হইলে করা যাইতো। তো সাইফান আলহামদুলিল্লাহ এখন 7 ইয়ার্স ওল্ড। এন্ড আজকে আমরা করব হট এয়ার বেলুন। বেলুনে করে আকাশে উড়ে যাব। আমারও ইচ্ছা ছিল এটা করার। মানে আমি অনেক ভিডিও দেখতাম যে এটা কিভাবে হয়, মানে আমি কার্টুনে দেখতাম, আমি ভিডিও দেখতাম না। আচ্ছা, আজকে তুমি রিয়েলি দেখবা ইনশাআল্লাহ। রিয়েলি আমরা উড়বো। পুরোপুরি অন্ধকার অবস্থায় আজকেও যাচ্ছি। আপনারা নেপালে যে কোনো অ্যাক্টিভিটি করলে গাড়ি আপনাদেরকে রিসিভ করতে আসবে, সেই পয়েন্টে নিয়ে যাবে, আপনার অ্যাক্টিভিটি শেষে আবার হোটেলে পৌঁছায় দিবে। আমাদের হট এয়ার বেলুনের কস্ট পড়ছে $120 পার পারসন। সবাই ঘুম কুকুরটা জাগটা। ক্রিসমাস ডে আসতেছে না, এদের এখানে সব গাছগুলোকে সাজাইছে, ক্রিসমাস ট্রি আর হলো গিফট নিচে। বাহিরে এত প্রচন্ড ঠান্ডা, দাঁড়ানো সম্ভব না, এই জন্য ভিতরে চলে আসলাম। আসুক গাড়ি, অপেক্ষা চলতেছে। বেলুন নেপাল, আমাদের বাস চলে আসছে, মিনি বাস। আজকে সূর্য উঠবে 6:55-তে, আর এখন বাজে 6:18। সো হোপফুলি আজকে সানরাইজটাও দেখতে পারবো। অনেক কুয়াশা বাহিরে আজকে। ফর্ম পূরণ করছে। পাহাড়ে উঠলেই মাথাটা ঝিমঝিম করে, আমার শুরু হয়ে গেছে। অক্সিজেন কমে যায় তো। আমাদের পাইলট বলে গেল ওয়েদার অনেক বেশি খারাপ, বেলুন ফ্লাইট নেওয়া সম্ভব না। এটাকেও ফ্লাইট বলে আর কি, আর পাইলটকে পাইলটই বলে, এটাও জানা। এনিওয়েজ, তো বলতেছে ভিজিবিলিটি, মানে যদি পরিষ্কার হয় তখন সে ফ্লাই করবে, ততক্ষণে তুমি গরম চা আগুনে সেক দিতে পারো। এই কুয়াশাতে আসলেই তো সম্ভব না। আমরা আসি কিন্তু এত ঠান্ডা পাই নাই, এখন এত ঠান্ডাও পাইনি, এত কুয়াশাও পাইনি। আজকে আমরা যে বারে বলতাম যে ওয়েদার ভালো থাকলে ভালো ভালো ব্লগ হবে, ভালো ভালো সিন হবে। আজকে পোখারার লাস্ট দিনে এসে, পোখারা লাস্ট সকালটা এসে এই অবস্থা। এই যে সানরাইজ কালকে যেভাবে দেখছি, আজকে তো সানরাইজের দেখো রোশনিগুলোও দেখা যাচ্ছে না। আজকে পুরাই উল্টা। এই মুহূর্তে পোখারার ওয়েদার 9 ডিগ্রি, 13 কিলোমিটার পার আওয়ারে বেগে বাতাস আজকে চলতেছে। আপনারা অনেকেই বলছেন যে আমাদের দেশেও বিভিন্ন সময়ে 9-10 হয়। আসলে ওই 9-10 আর পাহাড়ের 9-10 ডিগ্রির অনেক পার্থক্য। এখানে দেখেন সবকিছু ফাঁকা, মানে মানুষজন কম, ছোট ছোট বিল্ডিং আর পাহাড়। বিল্ডিং না তো, ওগুলা বিল্ডিং বলে, ওগুলো ছোট ছোট বাড়ি। চাঁদ দেখেন আপনারা, জানি না আমাদের হট এয়ার বেলুন ভাগ্যে আছে নাকি। এই যে চাঁদ, আর এখান থেকে যে পর্বতের চূড়া দেখা যায় তো, সেটা আজকে দেখেন ঢেকে গেছে, কিছুই বোঝা যাচ্ছে না। অথচ এই সাইড থেকে সব সময় পর্বতের চূড়া দেখা যায়। ধান চাষ করছিল মনে হয়, যে ধানের সব গাছ কেটে নিয়ে গেছে। অনেক কি পিছলা না, ধান এই যে ধান দেখা গেছে। এদিক দেখো কি কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। দেখি এটা দিয়ে আমরা চাল খাই না। ওরে আল্লাহ, ওইদিকে তো এখন গাড়িও দেখা যাচ্ছে না। আজকে আরেকটা সোয়েটার লাগতো আমার। উঠো, আজকে আমার খবর হয়েছে। আজকে পোদ্দারি করে মোটাই এটা নাও নাই আমি নিলাম না, কালকে আমার এমন গরম লাগছে, বললাম দেখো ভিতরে থার্মাল পরি, আবার এত মোটা বস্তা লাগে, একটু সিন নেওয়া যায় না। আজকে আমি অবস্থা আমার খারাপ, কাঁপতেছি। আমাদের গাড়ি কোথায় কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা, বুঝতেছেন?
কুয়াশা বাড়লো হঠাৎ করে। কুয়াশা বাড়লো, visibility low. You're from which country? I'm from England. From England, nice. Yeah, so I fly balloons in England as well. Okay. And then during the winter time in England, when you can't fly, I come here and fly instead. Oh, that's awesome. Yeah, it's really, really nice. So you've been doing this for how many years? Oh, it's first time. First No, I've been flying for 6 years. for 6 years. Nice. I love it. I used to work in IT before, and it wasn't quite as fun. So True, true. we'll get you guys some tea as well, so warm you all up. So do you think we'll be able to take the flight today? After, if it gets better? If it gets better, we will fly. It's my favorite thing to do. Nice. So I want to fly just as much as you guys. But as you can see, the conditions are getting worse rather than better. True, at the true, moment. true, yeah. Which is why I want to give it at least half an hour, make another call and see. Because what will happen is the sun will start to rise just over to the east of the valley. Yeah. And as it comes up, it should hopefully burn off quite a lot of the fog. Okay. Sometimes it does, and it burns off very quickly. Sometimes it wants to linger and stay around. And unfortunately, that is something that I do not know which is going to be. So it can either That's burn unpredictable. Off. Yeah. And with balloon flying, it's very much weather dependent. So we can't really do anything other than hang around and wait, basically. So the two main factors for flying is fog and wind? Yeah, so wind is definitely one of the main factors. Here it's not so much because we're very sheltered where we are here in the valleys. But in the UK, where It's normally very fly, windy. Yeah, so we have a lot more flights that we cancel than we actually fly in the UK. But here we fly most days. I see. I've only had to cancel a handful of flights with similar conditions to this, to be fair. I see. Fine. The ones I fly back home in the UK are twice as big. Oh. So more passengers, but more space to fly. Osmo Pocket 3. We're going to grab a couple more chairs, guys. সাধারণত বলতেছে যে এই টাইমে কুয়াশা কমে যায়, কিন্তু বলতেছে কুয়াশা বেড়ে গেল। আশা করতেছে আধা ঘন্টার পরে ঠিক হয়ে যাবে আর কি, তার মধ্যে ডিসিশন নিবে আর কি। ফ্লাইট ক্যান্সেল হলে আমাদের জন্য সব থেকে বিপদ। হ্যাঁ, কারণ আমরা এটা করেই চলে যাব। মানুষজন বেড়ে গেছে অনেক, ভালোই লাগতেছে না আমাদের, একটু এই পরিবেশটা ভালো লাগতেছে। আমরা সবাই একটা বেলুনেই উঠবো আর কি, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সূর্য দেখা যাচ্ছে, একবার এখান থেকে উঠে গেল। এই সানরাইজটা আমাদেরকে আকাশে হট এয়ার বেলুনে দেখার কথা ছিল, কিন্তু এটা আমরা মাটি থেকেই দেখে ফেললাম কুয়াশার কারণে। যেদিকে বাতাস ওই দিকেই যায়। ওয়েদার আস্তে আস্তে ভালো হচ্ছে। আপনারা যদি খুব মনোযোগ দিয়ে দেখেন, এই ফগগুলা মানে আস্তে আস্তে পাতলা হচ্ছে এবং এই পাশে যাচ্ছে। তো পাইলট আমাকে বলল যে যদি আর 10 মিনিটের মধ্যে আর একটু কমে যায় তাহলে আমরা ফ্লাই করব। আর এখানে যে ওয়েদারটা আমরা দেখতে পাই, মানে এদের ওয়েদারের যেই অ্যাপে, সেটা অ্যাকুরেটলি শো করে না। আর এই হট এয়ার বেলুনের পুরো কনসেপ্টটা বাতাসের উপর নির্ভর করে। তো উনি হাইড্রোজেন বেলুন একটা আকাশে উড়ায় টেস্ট করবে, যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা ইনশাল্লাহ ফ্লাই করব। We're going to start getting the fans on and getting the balloons set up and ready to go. Great. As I can see at the moment, the visibility is improving, which is great. So hang here for sort of 10 minutes, have some tea, and then when you're ready, come down. সূর্য ওঠার পরে কুয়াশাটা অনেক কমে গেছে। এখন পাইলট ভাই আমাদেরকে ডাকলো, চা খেয়ে তাড়াতাড়ি আসতে বললো। দেখেন মেঘ এখনো কুয়াশা সরতেছে আস্তে আস্তে। এত করে না, অল্প করে দাও আমাকে। এটা তুমি না, হয়েছে, আর নিও না, চলো। আগুন তাপায় যত ঠান্ডা লাগতেছিল, এটা একটু আরাম পাইছি। এখন এই যে চলে যাব, চা খাইতে খাইতে যাই। এখন একটু ভালো লাগতেছে। একটাই পাইলট? আর নাই। কয়জন লাগে? একজনই তো লাগে। মানে অনেক বেলুন উড়ায় না এখানে? এখানে 2টা বেলুন উড়ায়। আগে একটা ছিল, একটা নতুন করে আসছে। ও, চাটা ফাইন তো, মশলা চা। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। কালকেও আমরা
সূর্যের সামনে চা খাইছি, আজকেও আমরা সূর্যের সামনে চা খাচ্ছি। এই জন্য শুকর আলহামদুলিল্লাহ বলা উচিত, সুবহানাল্লাহ বলা উচিত, এবং আল্লাহ যেন আপনাদেরও এমন মনের আশা পূরণ করে। সবার জন্য দোয়া করি। অনেক অনেক দোয়া রইল। আমাদের জন্য এই সব কিছু করা একটা স্বপ্নের মতন। জীবনে আমরা কোনোদিনও কল্পনাও করি নাই যে এমন এমন এক্সপিরিয়েন্স আমরা নিতে পারবো। শুধু আমরা এইটুকুই চিন্তা করছি যে আমরা দুইজন একসাথে থাকবো যতদিন আল্লাহ আমাদেরকে হায়াত দিছে, এইটাই। তোমার আজকে মোটা সোয়েটার পরে আসা উচিত ছিল। মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, চা দিয়ে বেরোচ্ছে। সবাই পায় না, খালি কুয়াশার কারণে আমরা চা আর সানরাইজটা দেখতে পারলাম না। আগুনও পাইলাম, সেই লাগলো। আর মেন কথা হচ্ছে যে গল্পটা করলাম পাইলট ভাইয়ের সাথে, ভালো লাগলো। তোমার পাশে বসে সেই গল্প করলাম। আমার একবারে সাথে সাথে হেঁটে হেঁটে আসলো সে। অনেক ভয়ানকও লাগে, আগুন দেওয়াটা আমার কাছে খুব ভয় লাগতেছে। মাই গড, পুরো বেলুনটাকে উড়াইলো অন্যভাবে। আর এখানে যে ধরে আছে দেখো দুইজন, একটা রশি, আর এখানে গাড়ির সাথে রশিটা ধরে আছে। ও এটার সৌন্দর্য এখন ফুটে উঠলো। বেলুন, হট এয়ার বেলুন। আমাদের ঝুড়িতে আমরা তিনজনই শুধু, আলাদা দুই ভাগ করা না, আমাদের সাথে আরো আছে মনে হয়। রেডি? উঠো উঠো। জীবনের গল্প বাংলা में लिखना पड़ेगा, अरे इंग्लिश में भी लिख सकते हैं। এটা ভয় লাগে। দেখি সাইড দাও, একটু আগাও। আগুন ভয় লাগে। আমরা একটা বাস্কেটের ভিতরে আছি, বিশাল বাস্কেট। এখানে রশি ধরে আছে। I'm excited too, guys. Don't you worry. Oh, that is the controller as well. Yeah. In a child-friendly iPad case, you know. Oh, nice. You have a very cute case. Well, it means I can do, you know, silly things Yeah, like yeah, this, true, throw true. around and Awesome. survive. So কেমন লাগছে? অন্যরকম অভিজ্ঞতা এটা। সেই লাগতেছে। এখান থেকে গরম যে ভাবটা লাগে সেটা এই শীতের মধ্যে ভালো লাগতেছে। তুমি তো আকাশে দুইবার উঠছো, কালকে একবার প্যারাগ্লাইডিং ওটা আলাদা, ওটা আলাদা, আর একবার স্কাই ডাইভে, এবার আমি। এটা পুরাই আলাদা। I thought you were tickling my arm there. এখানে অনেকগুলো সিলিন্ডার দেখা যাচ্ছে। ওই যে একটা বেলুন উড়াই দিছে, দেখার জন্য বাতাস কোন দিকে যাচ্ছে। So it's by. Can I ask you just to keep an eye on that balloon for me? ওই বেলুনের দিকে তাকাইতে বলছে, ওই বেলুনের দিকে সবাইকে। এখন আমাদের ক্যামেরা অফ করতে হবে, উড়ার পরে ক্যামেরা অন করতে হবে নিজেদের সেফটির জন্য, এবং নামার সময়ও তা। আচ্ছা এখন ঢুকে ফেলো, please. আর কিছুক্ষণের মধ্যে উড়ে যাব। আলহামদুলিল্লাহ আমরা উপরে উঠে গেছি। জাস্ট দুই একবার ওই যে প্রেসারটা যেটা এটা বেলুনটা বাঁধা থাকে মাটির সাথে, বাঁধাটা যখন সরায় চাপ দেয়
এই প্রেসার দেয়, তারপরে ওরা শুরু করে। আমরা যে এখন উপরে আসছি, আমাদের মানে ইনার উপরে কোনো কন্ট্রোল নেই, বাতাস যেদিকে নিয়ে যাবে ওই দিকে যাবো আমরা। বুঝতে পারছো? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উপরে উঠতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই এই ফিলটা পুরাই হেলিকপ্টারের সাথে একটু মিল আছে। কেমন লাগছে সাইবার? সেই না? এই হাত ধরো তুমি। ধরে আছি, যে হারনেস ধরে আছে। Right, we can start to see Annapurna South and Annapurna 1 just there. Which one? Just there. Oh, Annapurna? Okay. Yes, that's Annapurna 1, and then just Okay. to the left of it is Annapurna South. Okay. And then you're just starting to see the tip of the fishtail, the Metsuputsure, just taken off and requesting ascent up to 6,000 feet. Thank you. 6,000 feet. 6,000 feet approved, which is nice, which means we get to see the whole mountain range, which is lovely. Nice, nice. In meters, how much that height would be? So, roughly meters to feet is about 3 feet to a meter, 3.3. So it's probably about 2,000. 3000 feet উপরে যাওয়ার পারমিশন পাই গেছি আমরা। Lost track of the forest through the trees, forgot what I was chasing. Spent so many nights living out at sea that my heart is gone vacant. And everybody who was close to me all stayed on dry land. So now I'm driving back on Interstate West, I just gotta feel something. Not gonna wait till the morning, because something's gonna change my mind. I don't wanna change my mind. এখানে যে মেঘের স্তর দেখতে পারতেছেন, এই জিনিসটা পাইলট ভাই বললো যে এটা খুব রেয়ার, সবার ভাগ্যে হয় না। মনে হচ্ছে আমরা পানির উপর ভাসতেছি, এমন একটা ফিল পাওয়া যায়। সাইফান প্লেনে থেকে এই কথাটা বলছিল না, আমার মনে হচ্ছে পানি, কিন্তু পানি না। বেলুনটা এবার ঘুরে গেল, হিমালয়ের পাহাড়গুলো আমাদের পিছনে। এবার আমরা খুব সুন্দর একটা পরিবেশ পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে। ফিস্টেলে কোনো পর্বত আরোহী এখন পর্যন্ত কেউ এখানে যেতে পারেনি। এখান থেকে নেপালের সরকার থেকে এটা নিষিদ্ধ, কারণ এখানে অনেক খারাপ মানুষ মারা গেছে, এটা একদম নিষিদ্ধ। কালকে আমি এটা জানতে পারছি, এটা হলো মাছের লেজের মতন এই পর্বত, এই জন্য এটাকে বলা হয় ফিস্টেল। Yeah, copy my friend. Fantastic. I'm going to start descending now. এখন আমরা নিচের দিকে যাওয়া শুরু করব। আপনারা এখানে যারা আসবেন চিন্তা করার কিছুই নাই, সব দিক দিয়ে আপনাকে ভিউটা আপনারা দেখতে পারেন। বেলুনটা বেসিক্যালি আস্তে আস্তে করে ঘুরে, নিজের চোখ দিয়ে অনেকক্ষণ যখন তাকায় থাকবেন তখন মনে হবে যে ভেসে যাচ্ছি, ফ্লোট করতেছি, এমন একটা ফিল আসে। পাখির মতন, মানে বেলুনের মতনই মনে হয়, ভাসতেছি মনে হয়, পাখিরা এইভাবেই ওড়ে না? তাই তো মনে হয়। সত্যি কথা বলতে হাইট অনেক বেশি আমি ভয় পাই, এই প্রথম আমি মনে হয় এইভাবে খোলা অবস্থায় দেখতেছি, খুব ভালো লাগতেছে। এইটা খালি গ্যাসের সাউন্ডটা ভয় লাগে, তাছাড়া আলহামদুলিল্লাহ সবই ভালো লাগে। আমি একবার এই যে সিলিন্ডারের কাছে তো আমার মাথা হিট হয়ে যায়, কিন্তু তারপরে ভালো লাগতেছে। বেশ পুরো শরীর হিট হয়ে গেছে, তোমার শুধু মাথা, আমার মাথা হিট হয়ে গেছে, আমার মাথার কাছে সিলিন্ডার অন করে তো। বাট ভালো, ল্যান্ড করা শুরু করছে, আস্তে আস্তে নামতেছে। এখন আমরা খুব বেশি আর ফুটেজ নিতে দূরে নাই, আর ক্যামেরাও বন্ধ করে ফেলতে হবে, কারণ ল্যান্ডিংটাই এখানকার মেন আর কি কঠিন জিনিসটা। আমরা ল্যান্ড করতেছি কোথায় সেটা দেখতে পারতেছেন। আমাদেরকে ধরার জন্য লোকজন আসছে অনেকগুলা।
এখানে এই জিনিসগুলো নামায় ফেলছে, নামাই দিয়ে এখন ওরা টানতেছে, টেনে আমাদেরকে ওদের দিকে নিয়ে যাচ্ছে। landing position's fairly short. 4, 3, 2, 1. আলহামদুলিল্লাহ। You guys can stand up. ওকে, এখন দাঁড়াও। We've got a second flight today, so yes. Let me just do a quick head count, make sure everyone's still survived. 1, 2, 3. In order to keep the weight in, because it's very important. Otherwise, if you all get out, then we're going to fly off. So very important that we stay in. The other passengers are here. The balloon is going to stay inflated for a long time, so feel free. You can take photos and all that good stuff. Okay. দ্বিতীয় ফ্লাইটের প্যাসেঞ্জাররা চলে আসছে। আমরা যে ফিল পাইছি তারা এই ফিল পাবে না, এখন তার সূর্য উঠে গেছে। আর আমরা মেঘ পাইছি, মেঘ। দাঁড়াও, একজন উঠবে একজন নামবে, একজন উঠবে একজন নামবে, না হলে বেলুন উড়ে যাবে, ব্যালেন্স লাগে। হ্যাঁ, কবড়া হয়ে গেটা, কবড়া কবড়া লেও তো ওটা কবড়া। এটা একটা অন্যরকম একদম অভিজ্ঞতাটা, মানে কারোর সাথে মিল নাই, একদম পুরো অন্যরকম। প্রথমে একটুখানি ওই যে আগুন জ্বালাতে ভয় লাগে, পরে এত আনন্দদায়ক, ভাল লাগলো, খুবই ভাল লাগলো। আলহামদুলিল্লাহ, জীবনের একটা শখ পূরণ করলাম। আমার অনেক বছরের ইচ্ছা ছিল যে একটা হট এয়ার বেলুনের রাইড নিব। আল্লাহ এই মনের আশা পূরণ করছে, আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। আর অনেক অনেক ধন্যবাদ জানাইতে চাই এসএসসি হলিডেজকে, তারা এত সুন্দর করে আমাদের এই নেপাল ট্যুরটাকে অর্গানাইজ করে দিয়েছেন। তাদের যেই ফেসবুক পেজ আছে, তাদের ফোন নাম্বার সব কিছু আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা দ্রুত তাদেরকে মেসেজ দিয়ে একটা ট্রিপ বুক করে ফেলেন, কারণ প্রিয়জনদের সাথে এই মেমোরিজগুলো তৈরি করার যে মজাটা, সেটা অন্য কোনো কিছুতে নাই। এখন আমাদেরকে ওরা সার্টিফিকেট দেবে আর গ্রুপ পিকচার তুলবে। ভালো, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। We're planning to take a group photo together over there. বেলুনটা ক্যামেরায় আসা খুবই কঠিন, এইবার সুন্দরভাবে আসছে। আসো আসো, তাড়াতাড়ি এসো। হট এয়ার বেলুন থেকে বিদায়, আমাদের বাস চলে আসছে। বাই বাই, হট এয়ার বেলুন থেকে বাই বাই। খুব ভালো, মানে পাইলটটা এত মিশুক, রাইডটাকে মজা করে দেয়, আনন্দ করে দেয় পাইলট। দেখতে পারবে না, না? আমাদের হোটেলের কাছেই নামাই দিয়ে গেল, এবং হোটেলের উল্টা পাশে মাছ কেটে বিক্রি করতেছে আমাদের বাজার। রুই মাছ, তেলাপিয়া মাছ আর পুঁটি মাছ কেটে একবার এখানে বিক্রি করতেছে। আজকে তো সেই জম্পেশ কোপ দিচ্ছ। পোখারা থেকে আজকে আমরা কাঠমান্ডু চলে যাব। মানে পোখারাতে আল্লাহ তাআলা অনেক কিছু আমাদেরকে দেখাইছে, সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। অনেক কিছু করার সৌভাগ্য হয়েছে। ক্যারামেলাইজ ভেজিটেবলগুলো এত মজা। এটা কি জানি খেলাম, নাম ভুলে গেলাম। উপমা। এটা হলো এই সুজি রান্না, একটু ঝাল ঝাল, একটু অন্যরকম, আমি আগে খাইনি। হ্যাঁ, ঝাল সুজির হালুয়ার মতন। বেগুন আর জুকিনি দিয়ে একটা সবজিও খাচ্ছে, অসাধারণ। আমি একটা খেলাম, মোটামুটি আমার সেই লাগছে। আর আমি নিয়ে আসছি আমার জন্য লুচি আর তরকারি, সাইফানের জন্য নুডলস আর কর্ন, আর এই যে লাল লাল তরমুজ, ওয়াটারমেলন। আমি নিছি রচা, সে খাবে কফি। অনেক অনেক বেশি মিস করব পোখারাকে, অনেক মিস করব ফেওয়া লেককে। লাস্ট ভিউ দেখে নেন এবারের মতো। জানি না আবারও কোনো দিন আসা হবে কি না, তবে আপনারা যদি সম্ভব হয় অবশ্যই একবার হলেও চলে আসবেন। এখানে যে শান্তি, অন্যরকম শান্তি।
তেলাপিয়া মাছ টাছ অনেক কিছুই আছে। এখানে বলে 4-5 রকমের মাছই পাওয়া যায়, বেশি মাছ পাওয়া যায়। তেলাপিয়া, রুই, কি যেন 4-5 রকমের মাছ। আজকে রুই দেখলাম, পুঁটি দেখলাম, তেলাপিয়া দেখলাম, আর একটা ওগুলো সব কিন্তু এই লেকের মাছ, গড়াইয়ের মতন দেখলাম। আর মহিলারাই ধরে মনে হয়। Thank you so much again. It was an amazing time here. Thank you. Thank you so much and nice to meet you. Thank you so much. We will see you again. Inshallah, we will come back again. Inshallah. ইনশাআল্লাহ। With family. Bye bye. বেশ, আমরা এখানে 4-5 দিন নাস্তা খাইলাম না? হ্যাঁ, brother, going back to Bangladesh. Have a safe journey, sir. Thank you Nice so to much. meet you. You are a very nice person. Yeah, thank you. Take care and keep us in your prayer, okay? Yeah, sure, sir. Thank you. Bye bye. বাই। গাছের নিচে পাইলাম কি যে সুন্দর ঘ্রাণ, দেখো অন্যরকম কালার, বিস্কিট কালার। ফুলগুলো খুব সুন্দর, হালকা হালকা ট্রান্সপারেন্ট ভাব আছে। ও ঘ্রাণ কি ঘ্রাণ সুন্দর, পেয়ারা পেয়ারা ঘ্রাণ পাই কেন? না অন্যরকম সুন্দর, সাবানের ঘ্রাণ একটা। চলো বাই বাই। সাইফান একটু লাস্ট দোলনা খাই নিচ্ছে। চলো ব্যাগটা গুছে এখন বের হয়ে যাবো। এখন পোখারা থেকে বাই বাই। এত সুন্দর হোটেলের আরেকবার ভিউটা আপনাদেরকে দেখাই দেই। এই জায়গাটা অনেক মিস করব, দোলনাটাকে খুব মিস করব। ভাল লাগছে। থ্যাংক ইউ। Nice journey. Nice to meet you. Hoping to welcome you again soon. इंशाल्लाह इंशाल्लाह। बहुत बड़ा स्टार है। He's so Superstar. smart, yeah. Okay, thank you so much. Thank sir. you so much. Thank you so much. We had Nice a to great meet time. you. Thank you. Thank you. Hope to meet you soon. Thank you so much. Thank Thank you. Thank you so much. পোখারা থেকে বাই বাই। আসো। অনেক সুন্দর সময় কাটাইলাম 4-5 দিন, কিন্তু কেমন জানি একটা না অপরিচিত দেশ, তারপরে মায়া হয়ে যায়। মানে ব্যবহার ভালো, তারপরে দেখলেই হাসি মিষ্টি করে কথা বলা। সাইফান তো দোলনা মিস করবে। সাইফান দোলনা থেকে নাস্তা খেয়ে দোলনা 1 ঘন্টা দোল খাইছে আজকে। বলি যা শান্তি। হ্যাঁ, 3 জনার খাদা পরা অবস্থায় বিদায়, ভালোই লাগতেছে। বিদায় পোখারা, ভালো লাগলো। মানে শান্তি পাবেন আপনারা এখানে ঘুরে, এক কথায় কলিজা ঠান্ডা হবে। যদি আপনারা কোনো অ্যাক্টিভিটিস করেন তাহলে তো অনেক মেমোরিজ আরও তৈরি করতে পারবেন এখানে। রাস্তার কাজ চলতেছে তো ঝাঁকি খুব। देखने में तो अच्छा नहीं है लगता है। ऊपर जाएगा बहुत ठंडी है। পোখারা থেকে এত কিছু নিয়ে যাচ্ছি, মানে নিজের কাছে না অনেক খুশি লাগতেছে। এখন দোয়া করতেছে আল্লাহ যেন ফাইলগুলো সব ভালোভাবে থাকে, নিজের স্মৃতিতে যেন রাখতে পারি, আপনাদের সাথে ঠিক মতন যেন শেয়ার করতে পারি। মানে চোখে যা দেখছি সেটা যেন কিছুটা হলেও আপনাদেরকে অনুভবটা দিতে পারি। প্রতিদিনের থেকে এত সুন্দর আমাদের জার্নি শুরুটা যে শুরু হয়েছে, শুরুতে যেমন প্লেন জার্নি শুরু হওয়া থেকে ওখানেও যে সূর্যটা এসে আমাদের দিকে পড়ে এত সুন্দর দৃশ্য আসছে, আপনারা ভিডিওতে দেখছেন। এমনভাবে একটার পর একটা আল্লাহর সৌন্দর্য দেখতে দেখতে এখন এই যে চলে যাচ্ছি পোখারা থেকে। আল্লাহ হাফেজ। মাত্র 4 দিন ছিলাম, অথচ কেমন জানি আপন আপন লাগতেছে। আল্লাহর কুদরতের শেষ নাই। আপনাদের যাদেরই আসার সুযোগ হবে একবার হলেও দেখে যাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। মানে পাহাড়ের সৌন্দর্য একদম অন্যরকম, নিজের মনটা শান্তি হয়ে যাবে, অনেক শান্তি হয়ে যাবে। অনেকে কমেন্ট করতেছেন যে আমাদের সাথে ঘোরার যে ফিলটা সেটা আপনারা এবার পাচ্ছেন। আমাদের ইচ্ছাও ছিল এটা যে আপনাদেরকে সেই ফিলটাই দেওয়ার। আমরা অনেক বেশি পরিশ্রম করতেছি, তো আপনারা যদি একটু কষ্ট করে একটা লাইক দেন, একটু কমেন্টে ভালো ভালো কথা লেখেন, আর একটু যদি শেয়ার করেন, তাহলে নিজের কাছে একটু ভালো লাগবে, অনেক আরও বেশি মোটিভেশন পাবো, আরও ভালো লাগা কাজ করবে। জাস্ট আপনারা সাপোর্টটা দিতে থাকবেন, এটাই। আপনাদের ভালোবাসা ছাড়া আমাদের এগুলা জায়গায় আসা সম্ভবই ছিল না, কল্পনা করাও সম্ভব ছিল না। নেপালি কলা খাবো, এটা ছিল 3টা, খেয়ে রাতের বেলা খিদা লাগছে, এটা খেয়ে। কেমন ছিল স্বাদ? তো বলো না। ভালো স্বাদ। এখন তোমরা 2 জন অর্ধেক খাও আর আমরা মাছের অর্ধেক খাই। আমরা নবরাজ ভাইকে অনেক মিস করবো। নবরাজ ভাই আজকে আমাদের সাথে লাস্ট
লাস্ট ডে। তারপরে নবরাজ ভাই যাবে হচ্ছে ছুটিতে, হলিডেতে, ওনাদের একটা পূজা আছে। ও আজকে ওরা লাস্ট দিন। কলাটা মিষ্টি। আমাদের দেশে যে কলা পাওয়া যায় ওইটা কিন্তু নেপালি কলা বলে বিক্রি করে। এখন ওগুলো কি এই কলাই নাকি একটু কমেন্টে জানেন, আমি শিওর না। নেপালি সাগর কলা বলে আমাদের এলাকায় বিক্রি করে। একটা হচ্ছে দেশি সাগর কলা, একটা হচ্ছে নেপালি। সেম টেস্টি। আমাদের আগের স্টপে আমরা আবারও চলে আসছি, যেখানে আমাদের অ্যানিভার্সারির গিফট করছিলাম আমার বউকে, সেই জায়গায় সাসপেনশন ব্রিজ। এখানে সেই চার্জিং স্টেশন। হ্যাঁ বলেন ঠিকই। এই জায়গার নাম দিয়ে দিলাম আমি অ্যানিভার্সারি পয়েন্ট। অ্যানিভার্সারি পয়েন্টে এখানে বসার চিন্তা ভাবনা করতেছিলাম একবার, কিন্তু এখানে বসলে আমরা বরফ হয়ে যাবে, এই জন্য ভিতরে আসো। জীবনে পাহাড়ের সামনে গিফট পাওয়া আসলে খুবই সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা যে কি অত কিছু দিল, আলহামদুলিল্লাহ। নেপালি থালি, শাক, পাপড়, salad, chicken, dal, veg curry, rice and পিকল। pickle. ওকে, এনজয় নবরাজ ভাই। Thank you, sir. আমাদের ড্রাইভার ভাইয়ের খাবার আমরা অর্ডার দিছি 5 মিনিট আগে, ওটা রেডি ছিল, আর আমাদেরটা এখনো মানে আমাদের ওগুলো রেডি করতে সময় লাগে। গরম গরম আলু পরাঠা স্পেশাল নেপালি। আর ইউ রেডি? কাম অন, বিসমিল্লাহ। সেই মোটা মোটা পরোটা। তো এখানে পরোটার সাথে খুব সুন্দর একটা চাটনি দেয়, লেবুর খোসা টোসা দিয়ে বানাইছে। হট চকলেট। যে পরোটার মধ্যে কি দিছে? পরোটার মধ্যে কি দিছে? আলু। কিভাবে দিছে? গোটা আলু ভর্তা দিছে। ভর্তা ভর্তা। লবণ কম খায় নেপালিরা একটু। লবণ, হ্যাঁ, নেপালিরা আমাদের থেকে লবণ অনেক কম খায়, মানে স্বাভাবিকের থেকে ওরা কম খায়। গতকালকের পরোটাটা ছিল একটু ভাজা ভাজা টাইপের, লবণ পারফেক্ট ছিল, এটাতে লবণ একটু কম, অনেক কম। আমরা এই টাইপের ফ্লেভার খাওয়ার কোনো অভ্যাস নাই, পুরাই আলাদা। মানে দূর দূরান্তেও আমরা এই টাইপের খাবার খাই না। ঘ্রাণের সাথে পরিচিত না। মনে হয় কমলার সিল্কা দিছে। লেবুর ছিলকা। ঠিক লেবু না, কমলার সিল্কা হতে পারে, কেমন জানি। হট লেমন জিঞ্জার। এই এটা তো সেই দেখতে। স্ট্রটা কিসের গো? স্টিলের। অসাধারণ স্ট্র, অসাধারণ। এটা এক চুমুক খাই দেখো, অনেক স্বাদ, গরম লাগবে না ঠোঁটে। ও সেই, এটা সুন্দর লাগলো দেখতে। তুমি দেখো, নেপালি ব্ল্যাক পেপার দেখছো? আলাদা। হ্যাঁ হ্যাঁ, পুরাই আলাদা। হোয়াট ইজ দিস কল্ড? नेपालमा चाहिँ तिमुर भन्छ। তিমুর। 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 এইটার ফ্লেভার ছিল এত বেশি। এটা দেখেন তিমুর, এখানে সব রান্না তিমুর দিয়ে হয়, দেখতে এমন। হ্যাঁ, এই ফ্লেভার ঘ্রাণ। তিমুর। ওকে, আচ্ছা, সো ইউ ইউজ দিস থিং ইন অলমোস্ট অল দ্য ডিশেস, রাইট? এই জন্য এটার ফ্লেভার এত স্ট্রং। থ্যাংক ইউ, আই লার্ন সামথিং নিউ টুডে। থ্যাংক ইউ। এটা খাইলে একদম শীতের মধ্যে গরম হয়ে যাবে, ভালো লাগা কাজ করবে। হট ওয়াটার খাবা? হ্যাঁ একটু খাবো। 1 গ্লাস। এখানে হট ওয়াটার সব সময় দেয় খাবার পরে। এখানে আসলে হট লেমন জিঞ্জার টি আর হট চকলেট খেতে ভুলবেন না। আমাদের অ্যানিভার্সারি পয়েন্টে আরেকটা স্মৃতি জড়িয়ে নিয়ে যাচ্ছি দেশে, ইনশাল্লাহ নিয়ে যাব। সেটা হচ্ছে তিমুর। আমাকে গিফট করতে, এই দেখেন, আমি যে জানি না মশলাটা সম্বন্ধে বলাতে উনি আবার আমাদেরকে দিয়ে দিছে। ঘ্রাণটা কি? এটা না কমলার সাথে মিল আছে ঘ্রাণটা। আমার কাছে কমলা লেবুর দুজন মিলে কমলা বাচ্চা হয়েছে, সেই বাচ্চা এটা। লেবুর খোসার সাথে মিল আছে। এটা কাউকে বুঝাইতে পারবে না যতক্ষণ না সে খায়। এটা পুরাই আলাদা। এটা আমাদের বাংলাদেশে এমন কোনো ঘ্রাণই নাই রান্নার, কোনো জায়গায় ইউজও হয় না এই মশলা। এবং এই মশলা যখন আপনি একবার খাবেন, আপনার হট করে একটা খটকা লাগবে যে কি খেলাম, ঝাটকা লাগবে। যেটা কি? খাওয়া দাওয়া আমাদের শেষ, আমাদের গাড়ি চার্জ এখনো হয় না কমপ্লিট। সে তার হাত সেক দিচ্ছে আর গরম পানি খাচ্ছে, এটাও ভালো বুদ্ধি। এই গ্লাসটাই যদি তুমি এখান থেকে বাহিরে বসে খাইতা, এই যে এইসব জায়গায় একদম বরফ হয়ে যায়। আর সাইফান আর আমাদের নবরাজ ভাই সেই খেলা দিচ্ছে, বল খেলতেছে। বিদায় অ্যানিভার্সারি পয়েন্ট থেকে সাইফানের বাবার জায়গার নাম দিছে। আমাদের ড্রাইভার ভাই গল্প শোনাচ্ছে তিমুর
মশলাটা শীতের দিনে যদি কোনো মানুষ খায় তাহলে তার শরীরটা গরম হয়, এই জন্য ওরা আচারে ব্যবহার করে। পাহাড়ের ঝর্ণা ভেসে ভেসে নিচে পড়তেছে, মাটিগুলো সব ভিজে যাচ্ছে। আমরা আজকে অন্য আরেকটা রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতে অনেক বেশি সুন্দর হবে এবং রাস্তাটায় ট্রাফিক জ্যামও থাকবে না, আঁকা বাঁকা পথ। इधर जिसका घर बाहर में है उसके लिए मोटर बाइक होना बहुत जरूरी है। हाँ, गाड़ी तो प्रॉब्लम नहीं है, अगर मोटर बाइक नहीं है तो प्रॉब्लम हो जाएगा। রাস্তার মাঝ দিয়ে ঝর্ণার পানি চলে যাচ্ছে। এই যে পাহাড়িদের ফুলকপি, পাতাকপি, ফুলকপি, আলু, টমেটো, অনেক কিছু বাজার है ना, তোরি সব পাহাড়িরা এখানে সবজি বিক্রি করতেছে। ওদের নিজস্ব মানে এই যে এখানে দেখেন এখানে ফুলকপির বাগান। পাহাড়িরা নিজেরা যে সব জিনিস মানে চাষ করে তারা নিজেরাই বিকালে একটু একটু করে জিনিস নিয়ে নিয়ে বিক্রি করতেছে। কি সুন্দর যে দৃশ্যগুলো দেখতেছি। मेरे ख्याल से ये रोड में गाड़ी चलने के लिए नहीं दिया, बड़ा गाड़ी। যে এতক্ষণ আমরা ওই রাস্তা দিয়ে আসলাম, বাসগুলো আসবে নাকি জানি বোঝা যাচ্ছে না, কিন্তু কঠিন ভয়ানক। ওয়েলকাম টু কাঠমান্ডু। ট্রাফিক জ্যাম শুরু। ঢাকার সাথে মিল আছে, শহরে ট্রাফিক জ্যাম যেমন ঢুকলেই সেটা পাওয়া যায়, তবে আমরা এই যে শর্টকাটটা নিছে ভাই আমাদের, সেটাতে 1 ঘন্টা কমপক্ষে সেভ করছি। সো আমরা রওনা দিছি মনে করেন 11:15টার দিকে, এখন বাজে 5:45। বাই 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 বাই, ভালো থাকিয়েন আপনি। সাইফান অনেক মিস করবে না? ओके, फिर आएंगे तो मिलेंगे। मेरा व्हाट्सएप वाइबर वही नंबर है। ओके, अच्छा अभी भी आप यूट्यूब वीडियो देखना। हाँ ओके ओके, बाय बाय। যেই লোকটা আমাদেরকে নেপাল দেখাইলো, যে আমাদেরকে কাঠমান্ডু দেখাইলো, থামেল পরিচয় করাইলো, পোখারা পরিচয় করাইলো, তার কাছে বিদায় একরকম খারাপই লাগছে। হ্যাঁ, অনেক ভালো মানুষ। সাইফার আজকে যতবারই হলো ওই যে বলতেছিল যে উনি চলে যাবে আর কয়দিন আমাদের সাথে থাকলেই হতো, কিন্তু ওনার ওই যে পূজার কারণে ছুটি নিছে উনি আর কি। ওনার কথা ছিল আমাদের সাথে থাকার কথা ছিল ফুল ট্যুরে, কিন্তু উনি একটা ছুটি নিছে আর কি পূজার জন্য। এখন ওনারা পরিবারের সাথে যাবে তো অনেক খুশি, ওনারও ভালো লাগতেছে। ঠিক আছে, আমরা প্রথম দিন যেই হোটেলে উঠছিলাম সেইখানেই আমাদের আবার নিয়ে আসছে। আগুনটা দেখতেছে আছে আছে। চলে আসলাম রুমে। ওয়েলকাম টু কাঠমান্ডু গেস্ট হাউস। গেটটা একটু লাগাই দেই। রুম ট্যুর নাম্বার 3। ঢোকার সাথে সাথে বেসিন, আমি আছি হ্যালো, হাতের বামে কমোড, হাতের ডানে গোসল করার জায়গা। এন্টার করার সাথে সাথে আপনার ক্লান্ত আপা। আলমারি আছে, সুন্দর আলমারি। ও আয়না আছে। তারপর এখানে আছে হচ্ছে টিভি। আমরা এখন পর্যন্ত নেপালে টিভি দেখি নাই, টাইমই পাই নাই। ওইদিকে জানালা আছে। ওরে শহর, ঠান্ডা। খুলো না
খোলা কিভাবে দেখে দেখতে হবে পরে দেখো। আর এখানে একটা মিউজিয়াম অফ নেপালি আর্ট, এখানে একটা ফ্রিজ, টেবিল, 2টা খাট, সোফা, এই তো। আর বারান্দার ভিউটা আমরা একটু দেখাই। 3, 2, 1। রাস্তা দেখতে ভিউ নাই এখানে, ভিতরের ভিউটা বেশি ভালো না আমাদের রোডে। শোনো, আমাদের আসলেই ভিউকে খুব বেশি দরকার, আমরা হোটেলেই থাকি না, আমরা সারাক্ষণ দৌড়ের উপর। ভিউ পাইছি, কারেক্ট। রাস্তার ভিউ ভালো, একটু ডিফারেন্ট ভিউটা দেখি। দুবাইয়ের মামির বাসার এটা কি? ওই যে হোটেলের ভিতরটা। ও আমাদের রুম মনে ওইদিকেই ছিল না? না না, আমাদের রুম ওইদিকে ছিল না, এটা অন্য একটা বিল্ডিং আর কি। এনিওয়েজ, সো এটা হলো বারান্দা থেকে ভিউটা। থামেল শহর দেখা যাচ্ছে, অনেক ঠান্ডা লাগতেছে। আমার মনে হয় আমাদের রুমে আসাটা বেস্ট হবে। তো যথেষ্ট বড় রুম, এডিট করার শুরু করে দিব, ফাইল নেওয়া শুরু করে দিব। আজকের দিনটা অনেক বেশি লম্বা একটা দিন ছিল। এখন এক্স্যাক্টলি বাজে 6টা 9, তার মানে আমরা কত ঘন্টা জার্নি করলাম? অলমোস্ট মাত্র 7.5 ঘন্টা আমরা জার্নি করছি। আমরা কিন্তু প্রথম দিন যখন এখান থেকে পোখারে গেছি আমরা 9 ঘন্টা 5 মিনিট জার্নি করছিলাম। এটা আমাদের বিশাল একটা অ্যাডভান্টেজ হয়েছে। সো আমরা এখন মোটামুটি একটা ডিসিশন নিছি যে আমরা মনে হয় ডিনার করব না, কারণ আমরা মাত্র 3 ঘন্টা ঘুমাইছিলাম রাতে, প্রচুর টায়ার্ড, পা কামড়াচ্ছে। যদি ডিনার করি বা কিছু করি তাহলে এরপরে দেখতে পারবেন, না হইলে আমি একটা বিদায় নিয়েই রাখি। যারা আমরা নুডলস আছে বাসায়, নুডলস খেতে পারি। যারা এতক্ষণ ব্লগটা দেখছেন কি করতে হবে? লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এন্ড শেয়ার অলসো। এন্ড যারা যারা এখন পর্যন্ত এসএসসি হলিডেজ এর পেজ লাইক করেন নাই, লাইক করতে পারেন, যে কোনো দেশ। এসএসসি হলিডেজ। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ল্যাপটপ সেট করে ফেললাম, 2 খাটের মাঝখানে এখানে চার্জিং এর জায়গা আছে। আগের হোটেলটাই এটা, জাস্ট রুমটা একটু বড়। আর এখানে ল্যাপটপ সেট করে ফেললাম কাজ করার জন্য। আর এখানে নুডলস 3টা রেডি, খাওয়া দাওয়া করে ফেলবো। সব কিছু চার্জ দিছি, ঘড়ি, তারপরে এই দেখেন সব কিছু ডিভাইস চার্জে দিছি। এটা হলো কন্টেন্ট ক্রিয়েটরদের জীবনের একটা অংশ। OnePlus, তারপর OnePlus, আইফোন, পাওয়ার ব্যাংক। এবার পাওয়ার ব্যাংক যে আমাকে রাস্তাতে কি হেল্প করতেছে, খুব কাজে দিচ্ছে। কঠিন। এবারে ট্রাভেলে অনেক কিছু নতুন করতেছি যেগুলা আমার অনেক কাজে দিচ্ছে। বিসমিল্লাহ। ভালোই আছে, এখন যা পাচ্ছি তাই শুকরিয়া। হ্যাঁ, সুন্দর করে সবকিছু দিয়ে একবারে ঢেকে রেখে গেছিলাম, এখন মাখায় খেয়ে নেব। সাইফান বাবা বলতেছে ও আধা ঘন্টা ঘুমায়, রাতে খাইতে যাবে, খাবার নিয়ে আসতে যাবো। আমি আর কিছু খাবো না, আমি ঘুমাবো এখন, আমার ঘুম ধরছে। আর যারা যারা আজকের ভিডিও দেখতেছেন, কালকে যে কথাটা কইছিলাম 10,000 লাইক আর 1,000 কি জানি 1,000 নাকি 10,000 লাভ, জানি না, ভুলে গেছি। দিতেই হবে, নাহলে কিন্তু পার্টিও দিব না, কোনো কিছুই দিব না। যদি আপনারা যদি 10,000 লাইক যদি না দেন। My guiding light, you are my everything, you are Muhammad, peace be upon him.